পর্যটকরা সম্প্রতি সময়ে পর্যটকরা আসেন সমুদ্রের গর্জন উপভোগ করার জন্য, বালুময় সমুদ্রকে মনের মতো করে উপভোগ করার জন্য। অন্ধকার রাত, তারাভরা আকাশ, কোলাহলহীন অন্য গ্রহ, গভীর সমুদ্রের মাঝে জেগে ওঠা একখণ্ড বালুচর। বলছি সোনাদিয়া দ্বীপ, কক্সবাজার, মহেশখালী। আপনাদের স্বাগত। আমরা চলে আসছি দ্বীপের কিছুটা পশ্চিম দক্ষিণ কর্নারে। এখানে কেয়া বাগান রয়েছে, সেন্ট মার্টিনের মতো এখানে বেশ কিছু কেয়া গাছে আমরা লক্ষ্য করছি। কেয়া বাগান রয়েছে, খুবই সুন্দর। এই হচ্ছে তার সোনাদিয়া দ্বীপের দক্ষিণ সাইড, এবং পাশাপাশি কেয়া বাগান রয়েছে এই পাশে বেশ কিছু। শীতের সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে প্রস্তুত হয়ে নিলাম সোনাদিয়া যাবার উদ্দেশ্যে। সোনাদিয়া দ্বীপে যেতে হলে আপনাকে প্রথমেই খবর নিতে হবে জোয়ার কখন আসে। জোয়ারের উপর নির্ভর করবে আপনার যাতায়াতের সময়টুকু। যেহেতু আমাদের জোয়ার হচ্ছে সকালবেলা, তাই আমরা খুব দ্রুত রওনা দিচ্ছি, কারণ 7টা থেকে 8টার ভিতরে যদি আমরা সোনাদিয়া প্রবেশ করতে না পারি তাহলে আমাদের জন্য সোনাদিয়া প্রবেশটা অনেক কষ্টের হবে। যার কারণে আমরা খুব দ্রুত সকালবেলায় রওনা দিলাম। শুরুতেই আমরা একটা অটো নিয়ে চলে আসলাম কক্সবাজার মহেশখালী ঘাট, যেখান থেকে আমরা যাব মহেশখালী, বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ মহেশখালী। মহেশখালীঘাট থেকে আমরা একটা অটো রিজার্ভ নিয়েছি, 400 টাকা নিচ্ছে ঘটিভাঙ্গা ঘাট, যেখান থেকে আমরা সোনাদিয়া দ্বীপের জন্য রওনা দিব। এখান থেকে সিএনজিও পাওয়া যায়, লোকালও যাওয়া যায়। সোনাদিয়া দ্বীপে নামার জন্য এখানে এসে নামলাম। এখান থেকে আমরা এই পাশে আমাদের বোট রয়েছে। মহেশখালী থেকে আমরা পৌঁছে গেলাম ঘটিভাঙ্গায়। শুরুতেই আমরা সকালবেলা নাস্তা করে নিচ্ছি। সন্তান হইয়া তার মা বাবার খেদমত করতেছে হঠাৎ করে
বেড়া আমাদের এক পরিচিত ভাই আছে যিনি বোর্ড ঠিক করে রেখেছেন। আমরা এখন সেই বোর্ডের দিকে যাচ্ছি, থাকুন আমাদের সাথে। আমরা আপনাদেরকে সোনাদিয়া দ্বীপের বিস্তারিত জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা ঘটিভাঙ্গা ঘাটে চলে এসেছি। এটা হচ্ছে মহেশখালীর ভিতরে ঘটিভাঙ্গা ঘাট থেকে আমাদের শিপ দাঁড়িয়ে আছে। শিপ বলতে আমাদের বোট দাঁড়িয়ে আছে। আমরা সেই বোটে চড়ে এখন যাব সোনাদিয়া দ্বীপ। সোনাদিয়া দ্বীপে যাওয়ার ক্ষেত্রে কিছু জিনিসের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে জোয়ার ভাটা। এটা একটি ইম্পর্টেন্ট ইস্যু, কারণ ভাটার সময় নৌকা এখান থেকে আসলে চলাচল করে না। অনেকটা কর্দমাক্ত পথ পাড়ি দিতে হয়, যার কারণে জোয়ার যখন থাকে তখনই এখান থেকে নৌকা যায়। লোকাল যায় কিনা এটা আমাদেরকে একটু খোঁজখবর নিতে হবে, লোকালি এখান থেকে নৌকা যায় কিনা। যদি লোকাল নৌকা যায় তাহলে আসলে পর্যটক যারা যায় তাদের জন্য একটু সহজ হয়ে যাবে। তা নাহলে সরাসরি যদি নৌকা ভাড়া করতে হয় তাহলে অবশ্যই একটু কষ্ট হয়ে যাবে, ভাড়ার পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে। আজকে শুক্রবার, প্রচুর দর্শনার্থী, অনেক লোকজন দেখা যাচ্ছে। ঘাটের ওঠার সিঁড়ি। ঘটিভাঙ্গা থেকে চাইলেও আপনারা লোকালি সোনাদিয়া দ্বীপ আসতে পারেন, তবে ওইটা অনেকটা রিস্কি হয়ে যায়, যেহেতু অনেক দূর থেকে লোকাল জোয়ারের উপর ডিপেন্ড করবে আপনাদের নৌকা চলাচলটা। যার কারণে আপনারা যদি অন্ততপক্ষে 5 জন 10 জন হয় তাহলে একটা ভুট ভাড়া করে নেবেন। ওই ক্ষেত্রে দরদাম করে একটি ভুট ভাড়া করে নেবেন। একই সাথে 2 ব্রিজ, এক ব্রিজে কাঠের, আর একটা হচ্ছে এই ব্রিজটা কি ইয়ে হয় নাই না? এটা কত দূর পর্যন্ত গেছে এটা? 2001 মানছে বিএনপি সরকারে, আমাদের সরকারে। না, এটা মানে কত দূর, এই ব্রিজ দিয়ে কত দূর যাওয়া যায়? ব্রিজ দিলে সোনা দিয়ে যাবে, আর সোজা আসিল চলাচল। আচ্ছা, এখন নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই ব্রিজটি আসলে নির্মাণ হয়েছিল সোনাদিয়া যাওয়ার জন্য স্থানীয় লোকদের বক্তব্য অনুযায়ী, কিন্তু এটি আসলে রুটটি নষ্ট হয়ে যাওয়ার কারণে, ব্রিজটি নষ্ট হয়ে যাওয়ার কারণে ব্রিজের এখন কার্যক্রম নাই। সবাই ব্যস্ত, সোনাদিয়া দ্বীপে যাওয়ার প্রস্তুতি চলছে। সবার মধ্যে একটি উত্তেজনা কাজ করতেছে, সমুদ্রের মাঝে যাবে সবাই, ছবিটা নিয়ে খুবই ব্যস্ত। প্রায় 1 ঘন্টা বোটে চড়ে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম সোনাদিয়া দ্বীপে। লেখা যাচ্ছি ইচ্ছে করে এখন পান হয়েছে। সোনাদিয়া আরো সামনে আরো অনেক ঝিনুক থাকবে। অনেক কষ্টের পর আমরা
সোনাদিয়া দ্বীপে নামলাম। প্রিয় দর্শক, আপনারা যারা আসবেন অবশ্যই আর্লি রওনা দেওয়ার চেষ্টা করবেন। আমরা কিন্তু আসলে এই কাদামাটিতে আটকে গিয়েছিলাম দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর। মাটির মধ্যে টুল দিয়ে কোনো রকমে আমরা পার হয়ে আসছি। সো যারা সোনাদিয়া দ্বীপে আসবেন জোয়ারটাকে অবশ্যই খেয়াল রাখবেন এবং জোয়ারের পানি যখন থাকবে এর মধ্যেই চেষ্টা করবেন আপনারা এই এই সোনাদিয়া দ্বীপে প্রবেশ করার জন্য। তা নাইলে এই যে দেখুন আমাদের বোটগুলো এখানে দাঁড়িয়ে আছে, পুরোপুরি পার পর্যন্ত ফিরতে পারে নাই। যার কারণে এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। সোনাদিয়া দ্বীপের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বোট থেকে নিচে দ্বীপের উপর নেমে আসা। সহ নানা জাতের পরিযায়ী পাখি শীতকালীন আবাসস্থল। বন বাঁচবে মানুষ। আচ্ছা, এখানে তো কিছু ঘরও আছে, অনেক ঘর আছে। ভাঙা ঘর। হোক ভাঙা ঘর। ওই যে টিউবওয়েল থেকে ফ্রেশ হয়ে নিতে পারবো। এই যে সবার জন্য উন্মুক্ত। সবার জন্য মুক্ত টিউবওয়েল। যে কেউ টিউবওয়েল থেকে ফ্রেশ হয়ে নিতে পারবে। এটা কি, এটা সাইক্লোন সেন্টার নাকি? কর্মকর্তার কার্যালয়। কোন বিট? সোনাদিয়া বিচ। কিছু অস্থায়ী অধিবাসী রয়েছেন। অধিবাসীরা এখানে থাকেন। প্রচন্ড বাতাস, শু শব্দ হচ্ছে, আপনারা নিশ্চয়ই বিষয়টি অনুভব করতে পারছেন। অনেক শব্দ হচ্ছে, অনেক বাতাস। খুবই ভালো লাগছে আসলে। দ্বীপের সেন্ট মার্টিন গিয়েছিলাম, সেন্ট মার্টিন, নিজুম দ্বীপ, তারপরে সেরা দ্বীপ, অন্যান্য দ্বীপগুলোতেও আমরা ঘুরেছি। খুবই ভালো লেগেছে, এখনো খুব ভালো লাগছে। দ্বীপে মাঝে আমরা হাঁটতেছি, আসলে দ্বীপে সাইডে আমরা যাওয়ার চেষ্টা করছি, যেখানে বিচ রয়েছে সেই বিচের পাশে আমরা যাব। থাকুন আমাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। নতুন ভিডিও বানাতে আমাদেরকে অবশ্যই উৎসাহ দেবেন। প্রিয় দর্শক, আজকে জুমাবার হওয়ার কারণে প্রচুর টুরিস্টের আগমন হয়েছে সোনাদিয়া দ্বীপে। বেসিক্যালি সকালেই লোকজন এখানে আসেন, সকালবেলায় লোকজন আসেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। অসংখ্য লোকজন এখানে, অসংখ্য টুরিস্ট আমরা দেখতে পাচ্ছি। এই যে আপনারা দেখুন, অসংখ্য টুরিস্ট আসতেছেন। আমরা যখন এসেছি আমাদের বোটের পাশে বেশ কয়েকটি বোট এসে থেমেছে। হ্যাঁ, এই যে অসংখ্য মানুষ ধীরে ধীরে আসছেন, অসংখ্য পর্যটকের আগমন হচ্ছে। এছাড়া এই সোনাদিয়া দ্বীপে, যদিও পথটি কিছুটা দুর্গম, তারপরও মানুষ, পর্যটক, অসংখ্য দর্শনার্থী যাদের ঘুরে বেড়ানোর শখ রয়েছে তারা ঠিকই আসেন এই সুন্দর দ্বীপটি উপভোগ করার জন্য। সাগর তো অনেকটা আছে, কিন্তু তারপরেও এখানে পানি ওঠে না, কারণ কি? প্রিয় দর্শক, আমরা চলে আসছি দ্বীপের দক্ষিণ কর্নারে। এখানে কেয়া বাগান রয়েছে, সেন্ট মার্টিনের মতো এখানে বেশ কিছু কেয়া গাছে আমরা লক্ষ্য করছি। প্রিয় দর্শক, বসি টু নিউজ ট্রাভেলে আপনাদের স্বাগতম। सुन सको तो सुनाओ धड़कनों की ज़बान मैं यहाँ हूँ यहाँ। অন্য দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট তাঁবু, যেহেতু এখানে কোনো স্থাপনা করার অনুমতি নেই, যার কারণে এভাবে তাঁবু কিছু রয়েছে। লোকজন তাঁবু গেড়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। थोड़ा सा और सही करो। पानी उठे ना, कारण की? मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ जानम देख लो। হ্যাঁ, সেটাই বলতেছি। আপনি বলতেছেন এখন ঘূর্ণিঝড়েও, হ্যাঁ ঘূর্ণিঝড়েও যদি এখানে পানি না ওঠে তাহলে
আমি তো এই সাগরের এই অংশটা ঠিক বুঝতে পারলাম না। मैं तुम्हारे ही दिल की तो आवाज़ হ্যাঁ 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 सुन सकूं অবশ্যই। तो सुनो धड़कनों की ज़बान मैं यहाँ हूँ यहाँ हूँ 91 ঘূর্ণিঝড়েও এই দ্বীপটি পানির নিচে তলিয়ে যায়। जानम এটা আসলে ভাবতে অবাক লাগে, কিন্তু এই দ্বীপে সেন্ট মার্টিনের মধ্যে যদি পাথর থাকতো তাহলে আরো ভালো লাগতো না। এই দ্বীপের কোনো অংশে তো পাথর নাই না, চারদিকেই বালি। আর বালির মধ্যে এরকম আছে যে ওই যে চূড়াবালি টাইপেরও নাই না। की तो आवाज़ हूँ सुन सकूं तो सुनो धड़कनों চারিদিকে তো ঝাবন। ज़बान ওরা কোথায়, এরা কি আসতে পারবে নাকি আসতে পারবে না? यहाँ हूँ यहाँ हूँ यहाँ जानम देख लो मिट गई পরিদর্শক স্থানীয় এক অধিবাসীর সাথে কথা বলছিলাম। তিনি আমাদেরকে জানালেন 1991 সালের যে ভয়াল ঘূর্ণিঝড় উপকূলে আশ্রয় পড়েছিল, সেই ঘূর্ণিঝড়ের সময়ও সোনাদিয়া দ্বীপ আসলে পানির তলে তলিয়ে যায়নি। এই হচ্ছে সমুদ্র, আপনাদের একটু সমুদ্র দেখাই। এই সমুদ্রের পানি চিকচিক করতেছে। ঢাকায় স্থানীয় লোকাল এরিয়াগুলোতে বেশ কিছু পানি উঠে 4 ফিট 5 ফিট 10 ফিট পর্যন্ত ঘূর্ণিঝড়ের সময় পানি ওঠে, কিন্তু এই দ্বীপটি তখনও পানির নিচে তলিয়ে যায় না। এটা আসলে আল্লাহই ভালো জানে এটার মূল রহস্যটা কোথায়। আমাদের পার্টনাররা আসছেন, একটু দূরে আছেন। কচ্ছপ প্রজনন কেন্দ্র, কিন্তু সাইনবোর্ড তো কিছু নেই। আচ্ছা, ছোট করে সাইনবোর্ডে লিখে আসছে না। আমরা এদিকে আসছি কেন, সাইনবোর্ডটা একটু দেখে আসতে পারতাম। কচ্ছপের বাচ্চা পাওয়া যাবে এখন? পাওয়া যাবে না। কোন সময় থাকে এখানে কচ্ছপগুলো? বর্ষাকালে বেশি থাকে। তাহলে বর্ষাকালে আরেকবার আসতে হবে কচ্ছপের বাচ্চা দেখার জন্য। এখানে ব্রিজের পাড়ে যেসব কচ্ছপ আসে, তাদের ডিম, যেসব কচ্ছপ ডিম পাড়ে তাদের ডিম সংরক্ষণ করে এখানে প্রজননের জন্য সংরক্ষণ করা হয়, এবং যখন ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে তখন ওদেরকে আবার সমুদ্রে নিয়ে ছেড়ে দেওয়া হয়। চলুন আমরা একটু কচ্ছপ প্রজনন কেন্দ্রটি একটু দেখিয়ে আছি। সোনাদিয়া দ্বীপের কচ্ছপ প্রজনন কেন্দ্র। কচ্ছপ প্রজনন কেন্দ্র কিন্তু এতটা দুর্বল, শুধুমাত্র বেড়া দিয়ে। হ্যাঁ, এটা আছে তো। উপরে হচ্ছে কচ্ছপের ডিম রাখার ঘর। কচ্ছপের ডিম রাখার ঘর, উপরে জালি দেওয়া আছে কাক কিংবা অন্য কোনো পাখি জাতীয় কোনো প্রাণী যাতে ডিমগুলোকে নষ্ট না করে ফেলে, সেই জন্যই এই সুন্দর ব্যবস্থাপনা। जानम देख लो मिट गई दूरियां मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ मैं तुम्हारे ही दिल की तो आवाज़ हूँ सुन सको तो सुनो धड़कनों की ज़बान मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ जानम देख लो मिट गई दूरियां मैं দ্বীপের পশ্চিম প্রান্তে ঘুরতে ঘুরতে আমরা একটি সমতল জায়গা খুঁজে পেয়েছি। এখানে আরো একটি দুটি রিসোর্ট রয়েছে, ফাঁকে ফাঁকে দু একটা স্থানীয় বাড়িও রয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে একটা মসজিদ রয়েছে। এই হচ্ছে একটি মসজিদ। এই হচ্ছে মসজিদ। मैं तुम्हारे ही दिल की तो आवाज़ हूँ सुन सको तो सुनो धड़कनों की ज़बान
मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ जानम देख लो दुनिया, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ मैं तुम्हारे ही दिल की तो आवाज কি করব सुन सकूं तो सुनो আমার এটাতে की ज़बान আমার এটাতে অনেক আগে একবার ট্রাই করছিলাম হয়নি जानम देख लो मिट गई दूरियां मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ সম্প্রতি সময়ে পর্যটকরা আসেন সমুদ্রের গর্জন উপভোগ করার জন্য, বালুময় সমুদ্রকে মনের মতো করে উপভোগ করার জন্য। আপনারা দেখতে পেয়েছেন অসংখ্য তাঁবু রয়েছে এই দ্বীপে। তাঁবু গড়ে সাধারণ মানুষ অনেকে যারা পর্যটক দূর দূরান্ত থেকে আসেন এসে তাঁবু ঘেরে রাতে থাকেন, বারবিকিউ পার্টি করেন। এই দ্বীপে বেসিক্যালি আসলে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এখন পর্যন্ত এই ধরনের কোনো স্থাপনা এখনও তৈরি হয়নি। এই হচ্ছে দ্বীপের অবস্থা। আমরা আপনাদেরকে দ্বীপের সম্পূর্ণ পরিবেশটিকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা দ্বীপের একটু সামান্য একটু মাঝে অবস্থান করছি। এটি হচ্ছে ঝাউবন, বিস্তৃত ঝাউবন, নীল আকাশ, সবুজ ঝাউবন, আর নিচে রয়েছে ধূসর বালি। অসাধারণ সুন্দর পরিবেশ। পরিবেশ দেখলে আপনার মন ভরে যাবে। যারা প্রকৃতি প্রেমী, যারা দেশকে ভালোবাসেন, আমাদের দেশের অসংখ্য পর্যটক রয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পট ছাড়া ইন্ডিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর, ব্যাংকক সহ অসংখ্য দেশ বিদেশে ওনারা ঘুরে বেড়ান। অর্থ খরচ করে বিদেশের সৌন্দর্যটুকু উপভোগ করার চেষ্টা করেন। প্রিয় দর্শক, যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, দয়া করে দেশের সৌন্দর্যকে উপভোগ করুন। আসুন সোনাদিয়া দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ, কক্সবাজার, সুন্দরবন, রাঙামাটি, বান্দরবন জেলার অসংখ্য পর্যটন স্পট রয়েছে। তাছাড়া সিলেট, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য সুন্দর সুন্দর পর্যটন স্পট রয়েছে। আপনারা চাইলেই এই পর্যটন স্পটগুলো একবারের জন্য হলেও ঘুরে দেখতে পারেন। দেখতে পারেন বাংলার প্রাকৃতি, দেখতে পারেন বাংলার সৌন্দর্য, উপভোগ করার মতোই অসাধারণ সুন্দর। এই ধরনের দ্বীপগুলোতে আসবেন, আপনার মন ভরে যাবে। আপনি কল্পনা করতে পারবেন না, এই যে আমি হাঁটছি বালুর
বালিময় ধূসর বালির উপর দিয়ে হেঁটে হেঁটে চলছে। সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি, চারদিকে সমুদ্র, যেহেতু দ্বীপ। এই দেখুন, আপনাদেরকে পুরো অংশটুকু একটি বারের জন্য ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে দ্বীপ থেকে আমি একটু ভিতরে চলে এসেছি, জাবন থেকে বালিরাশির মাঝে অবস্থান করছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সমুদ্রের গর্জন, শুনতে কি পাচ্ছেন? এই পাশ থেকে আপনাদেরকে দেখায় সমুদ্রের চিকচিক চিকচিক শব্দ, মানে রোদের ঝলকানি সমুদ্রের উপর যেটা আসছে সেই জিনিসটা আপনাকে দেখাচ্ছি। এই দেখুন ঢেউয়ের গর্জন, অসাধারণ সুন্দর। প্রিয় দর্শক, মন ভালো হয়ে যাবে। আসুন আমরা বাংলাদেশের পর্যটন খাতকে আরও সামনে এগিয়ে নিয়ে যাই। দেশ ও জনগণের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে পর্যটন স্পটে যারা বেড়াতে আসবে অবশ্যই দেশের কথা চিন্তা ভাবনা করে কোনো রকম ময়লা আবর্জনা না করে পরিবেশ সংরক্ষণ করার মাধ্যমে আমাদের এই পর্যটন স্পটগুলোকে আরও সুন্দর দর্শনীয় করে তুলতে পারি। দেখুন কত সুন্দর ঢেউ, সমুদ্রের ঢেউ আমরা দেখব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, যদি আমরা কক্সবাজার যাই কিংবা পতেঙ্গা সমুদ্র সৈকত, বাঁশখালী সমুদ্র সৈকত, সমুদ্র সৈকতগুলোতে যাই, অন্যান্য সমুদ্র সৈকতে আমরা যে সুন্দর দৃশ্যটুকু উপভোগ করতে পারবো, এখানে ঠিক একই ধরনের সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবো। পাশাপাশি যে জিনিসগুলো আপনারা আরও বেশি উপভোগ করতে পারবেন সেটা হচ্ছে সমুদ্রের গর্জন, সাধারণ জানেন এখানে এই পাশে রয়েছে মহেশখালী গভীর সমুদ্র সৈকত। এটি হচ্ছে একটি গভীর সমুদ্র সৈকত। এই হচ্ছে যেহেতু এটি দ্বীপ, আমরা সমুদ্রের ঠিক মাঝখানে অবস্থান করছি। আপনারা অনুভব করার চেষ্টা করেন আমরা গভীর সমুদ্রের মাঝখানে একখণ্ড দ্বীপের মধ্যে সমুদ্রের পাড়ে হেঁটে বেড়াচ্ছি। দেখুন, দূর দূরান্তে কোনো মানুষ নেই। এই দূর সমুদ্রে, বিশাল সমুদ্রের ঢেউ যেখানে আসছে পড়ছে, কোনো মানুষের সাড়া নেই, কোনো যানবাহনের সাড়া নেই, কোনো শিপ নেই, কোনো মাছ ধরার ট্রলার নেই, বড় কোনো জাহাজ নেই, আছে শুধু সুন্দর নীল জলরাশি আর বিশাল সমুদ্র। আমাদেরকে হাতছানি করছে অসাধারণ সুন্দর পরিবেশ, অসাধারণ সুন্দর দৃশ্য। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রিয় দর্শক, অবশ্যই বাংলাদেশের পর্যটন স্পটগুলো ঘুরে দেখুন। পর্যটন স্পট ঘুরে দেখার সময় অবশ্যই পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলুন। পরিবেশের যে ভারসাম্য রক্ষা করার জন্য যা যা প্রয়োজনীয়, যে নির্দেশনা পরিবেশ অধিদপ্তর থেকে দেওয়া হবে সেই নির্দেশনাগুলো ভালোভাবে ফলো করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে। আমাদের এই সোনাদিয়া চরের সোনাদিয়া বিচ কিংবা সোনাদিয়া চর কিংবা সোনাদিয়া যে দ্বীপ রয়েছে সেই দ্বীপের বিস্তারিত আপনাদের জানাবো। সাথে থাকুন আমাদের সাথে, দেখুন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত। Yeah.
এটা হচ্ছে আমাদের তাবু, এই হচ্ছে ওয়াও সুন্দর জানালা। ওয়াও জানালা ক্লোজ হয়ে গেছে। জানালা ক্লোজ হয়ে গেছে যার কারণে আপনাদেরকে ভিতর থেকে দেখাতে পারিনি। জানালাতে যেহেতু মশারি আছে, যারা সোনাদিয়া দ্বীপে এসে থাকতে চান তারা এসে এখানে তাঁবুর যারা আছে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিয়ে রাখবো। আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে ভাড়া কিভাবে থাকবেন, তার কত খরচ হবে, ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিব। ওনাদের সাথে কথা বলে আসবেন। অবশ্যই জোয়ার ভাটা এই বিষয়টাও অবশ্যই মাথায় রাখবেন। ওনাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে তারপরে আসবেন। অসাধারণ সুন্দর নীল আকাশ, তারপর হচ্ছে ধূসর বালি, ভেজা বালি, নীল আকাশের সাথে সবুজের মিশ্রণ, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর পরিবেশ। আপনাদের মনকে আন্দোলিত করবে এটাই আমরা আশা করি। আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আপনারা হয়তো এই সেরা দ্বীপে, সোনাদিয়া দ্বীপে আসার আগ্রহ পোষণ করবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানাবেন, নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেবেন। প্রিয় দর্শক, যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের এই ভিডিওতে কত টাকা খরচ হয়েছে, কিভাবে আসবেন তার বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমাদের দুপুরের খাবার চলে এসেছে। অসুবিধা নেই, অসুবিধা নেই, আমি নিচ্ছি। হ্যাঁ, বসেন। আমি চেন নেবো এখান থেকে, আরেকটা চেন নেবো।
ভিডিওটা করে নি তাহলে হালকা করে পিছনে তো আমি হাঁটতে পারি बस বেঁচে 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 देखती हो उधर तुम हो न जाने मगर इन ख्यालों में गुम কিনে আসছি